মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের বড় মহব্বত করতেন, আপনাদের করে খুব ভালোবাসতেন, মুরিদদের করে ভালোবাসতেন। তাই মুজাহিদ জামান প্রতিটা ওয়াজে জলসায় গিয়ে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি পরেশগার মুত্তাকি মুখলেস আবেদ জাহেদ আপনার আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, দাড়ি চাচা হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, হারাম খানেওয়ালা হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে ঠিকঠাক ভাবে থাকবে, ঈমানের কলসি তার থাকবে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ দেখে জান্নাত দান করে দেবে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের আল্লাহ পাক সবচেয়ে বড় সম্পদ কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের বুকের মধ্যে আঁকড়ে রাখতে হবে, এটাকে নষ্ট করতে দিলে হবে না। এটা যদি আমাদের দিলের মধ্যে থাকে, আগেই বলে দিয়েছে আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। আমরা ফাঁকা কলসি নিয়ে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি হবে। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছে জান্নাতের দরজা কত বড় হবে। হুজুর পাক বলেছে জান্নাতের এক চৌকাঠ থেকে অন্যদিকে যদি কেউ ঘোড়া করে চেপে 500 বছর ছোটে, ঘোড়া করে চেপে 500 বছর ঘোড়াটাকে ছুটিয়ে যে জায়গায় পৌঁছাবে, দ্বিতীয় চৌকাঠটাও পর্যন্ত আছে। এত বড় দরজা, এ মাথা থেকে সে মাথা, এত বড় দরজা। হুজুর পাক বলছে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আলগা আলগা যাবে না, মানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে গ্যাপ থাকবে না, একে অপরের কাঁধের সাথে কাঁধ লেগে লেগে একসাথে এত বড় দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব রাত্রি বেলাতে উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক আরাম করছেন, এমন অবস্থাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু এলেন, হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়ে গেল। কোথায় গেলেন? হুজুর পাকের সফর হলো সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা চলে গেল। ওখান থেকে কোথায় গেল? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাতে কোথায় গেল? সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন। আও আদনার মাকামে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এবার আমি বলো কি চাও তুমি আমার কাছ থেকে, কি চাও তুমি আমার কাছ থেকে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নৈকট্যে দাঁড়িয়ে, আল্লাহ পাকের নৈকট্যে দাঁড়িয়ে কতটা দূরত্ব বাকি ছিল আল্লাহ পাকের কুরআন শরীফ আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন, দুটো দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ পাক আও আদনা বললেন, আও আদনা বলে দুটো তীরের মাঝখানে যত দূরত্ব থাকে তারও কম সময়, তারও কম দূরত্বে আমার রাসূলুল্লাহ অবস্থান করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি চাও বলো? ওই সাহেবুল্লাহ বললেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে দরগুজার করে দেন। আমার আল্লাহ বললেন যাও তোমার উম্মতকে maaf করে দিলাম। আমার আল্লাহ পাকের হাবিব বললেন আল্লাহ আরো maaf করেন। আমার আল্লাহ পাক বললেন যাও যার যারা পরিমাণ ঈমান আছে আমি আল্লাহ তাকেও maaf করে দিলাম। আমার আল্লাহ হাবিব বলেন না, আমার আল্লাহ পরওয়ারদিগার আরো maaf করেন। আমার
আল্লাহ পাক মাফ করে, হুজুর মাফ চান, আমার আল্লাহ বারবার কমায়, হুজুর বারবার চায়, বারবার কমায়, বারবার চায়। আশেকার মাসুক, আশেকার মাহবুবে যখন এরকম ভাবে হচ্ছে, আমার আল্লাহ শেষ বেলায় বলে দিলেন, হাবিবুল্লাহ যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ তোমার জন্য, তোমার জন্য আমি আল্লাহ স্বয়ং বলে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো ঈমানের মূল। আমাদের মধ্যে আছে না নেই? যদি বলে সবের মধ্যে আছে না নেই? আচ্ছা, সবের মধ্যে। এই তোদের আছে না? তুই বদমাইশ করিস, তুই সবসময় মোবাইল ঘাঁটিস, কি দেখিস এত মোবাইল? রাত্রে কখন ঘুমোস? সকালে হয়ে যায় না, তো মোবাইল ঘাঁটিস রাত্রে শুয়ে শুয়ে, কম বক্তা। এবার শোন না, অষ্ট শোন, হয়ে গেল। তাহলে কটা শর্ত? কটা শর্ত? কি কি? জোরে বল। হ্যাঁ শুনিস কেন বলতো? অন্য খেয়ালে ছিলিস, ওই জন্য তোকে জিজ্ঞেস করছি। কটা শর্ত কি কি বলে? সব শুনিস, তুই সবের সামনে বসে আছিস, তুই শুনিস। এই জন্য আল্লাহ পাক কোরআন শোনাতে বলছে, যখন কোরআন পড়াবে তোমরা চুপ হয়ে যাও, শোনো। শোনো এজন্য যাতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারি। শুনলেই কি রহমত হবে? না। মানুষ যখন শোনে তখন মানুষ বোঝে, মানুষ যখন বোঝে মানুষ আমল করে, আর আমল যখন করে আমার আল্লাহ রহমত করে। জোরে বলেন। ওরা ওয়াজ শুনবেন, বুঝবেন, বুঝবেন, আমল করবেন, আমল করবেন, আল্লাহ রহমত করবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর না হলে ওয়াজও বেড়ে যাবে, সুদও বেড়ে যাবে। মেয়েদের দেখতে পারেন এই পর্যন্ত চলে আসছে, সব ঢুকে যাচ্ছিল এখানে, আল্লাহ বেঁচে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? নওজোয়ান কাউকে ফাঁসাচ্ছে, ছোট করছে। এটা কি মোমেনের ঘরের মেয়ের পরিচয়? ওটা তো আমার মা, আমার বোন। আমি বলবো না, এ মা, তোমার লজ্জা লাগে না? বাইরে বেরিয়েছে, কি মুখ দেখাবে আল্লাহর সামনে? জাহান্নামে যেতে মন যাচ্ছে, বলবেন আল্লাহর কসম, খোদা আমার মা যদি বলে, বলবো না আমি? আমার বোন সাহস আছে, ঠ্যাং ভেঙে ওখানে রেখে বিয়াদব। তাহলে শোনার দরকার আছে না? আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ। রাগ আল্লাহর জন্য, বন্ধুত্ব কার জন্য, আর দুশমনি কার জন্য? আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেব, আবার আল্লাহর জন্য তোমার পাটাকে জড়িয়ে বুকের মধ্যে লো, মাফ করে দেন, মাফ করে দেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? শুনতে হবে, কি করতে হয় বলে? শুনতে। যার মধ্যে দুটো থাকবে, বাঁচার লাইন আছে না নেই? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের বড় মহব্বত করতেন, আপনাদের করে খুব ভালোবাসতেন, মুরিদদের করে ভালোবাসতেন। তাই মুজাহিদ জামান প্রতিটা ওয়াজে জলসায় গিয়ে গিয়ে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি, পরেশগার, মুত্তাকি, মুখলেস, আবেদ, জাহেদ, আপনার আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, দাড়ি চাচা হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, হারাম খানেওয়ালা হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে ঠিকঠাক ভাবে থাকবে, ঈমানের কলসি তার থাকবে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ দেখে জান্নাত দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। কি হলো বাপজান? আগে আগে যদি জায়গা থেকে অনেক সব দাঁড়িয়ে থাকে, কতক্ষণ দাঁড়িয়ে থাকে? কমিটির লোক বসার ব্যবস্থা করবে, যাও কাদা, ওখানে কিছু করা যাবে না। তাহলে ঈমান হচ্ছে বড় সম্পদ। জোরে বলে, ঈমান তো বড় সম্পদ।
হয়ে গেছে? আবার বলি নাকি? আচ্ছা ঠিক আছে। ইমানের মূল শর্ত কথা বললাম, এই দুটো যদি ঠিক থাকে কলসি ঠিক থাকবে। পানি পড়লেই আল্লাহর রহমতে জান্নাত যাবেন, জোরে বলেন। আর কলসি ফুটো সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন হজ যাকাত করেছে, ফুটো কলসি যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়ার একটা উদাহরণ দিই, কনসেপ্ট ক্লিয়ার হবে। মিলিটারি জানেন আপনারা? মিলিটারিতে ভর্তি হতে গেলে দুটো শর্ত। কটা শর্ত? এই দুটো যদি না থাকে সে মিলিটারি হতে পারবে না। বড় আইএ বিএ পড়েছে, এমএ করেছে, মাস্টার ডিগ্রি করেছে, হেন তেন সবকিছু করেছে, হ্যাঁ, বড় ফুটবলার, বড় ক্রিকেটার হবে না। মিলিটারি হতে গেলে দুটো শর্ত। এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্ট। হাইট আর চেস্ট যদি না থাকে প্রধানমন্ত্রীর বেটা হলেও মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট নেই, যত বড়ই সার্টিফিকেট থাক মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট আছে, ফকিরের ঘরের বেটা হলেও মিলিটারি হতে পারে। এ মিলিটারি হওয়ার যোগ্য। সার্টিফিকেট কমতি আছে, এ মিলিটারি হওয়ার যোগ্য। কেন? হাইট আর চেস্ট আছে। ওরকম যত বড়ই নামাজি হোক, রোজাদার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গাফলাতি থাকে সে মুমিন হতে পারবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক থাকে এ মুমিন হওয়ার যোগ্য, এ মুমিন হতে পারে। একবার জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাহলে আমরা যে মুমিন, আমরা যে ঈমানওয়ালা, এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো আমাদের মধ্যে যখন আছে, আমাদের পাওয়ার সবচেয়ে বেশি, আমাদের হুঙ্কার সবচেয়ে বেশি, আমাদের হাল সবচেয়ে বেশি, আমাদের হালত, আমাদের তাকত সবচেয়ে বেশি। হে নবী উম্মত উম্মতিরা, এজন্যই তো হাতে কিছু নেই, বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর বড় বড় সব যারা আইএবি আছে, যারা বড় বড় সব মিলিটারি আছে, বড় বড় পুলিশ আছে, হেনতেন আছে, আর বড় বড় কি বলে গ্রামের সব প্রধান আছে, ব্লক সভাপতি আছে, এরকম রাজ্য সভাপতি আছে, নানা রকমের যারা পোস্টে আছে। আমরা সামনে থেকে কথা বলি, কিছুই নেই, না আমাদের হাতে অস্ত্র আছে, না আমাদের হাতে পাওয়ার আছে, না আমাদের টাকা পয়সা আছে। এই ছিটে বেড়া ঘর থেকে বেরিয়ে প্রধানের সঙ্গে টক্কর লাগাচ্ছে, কেন তুমি পরের মাল খেয়ে নিলে, কেন তুমি এই হারাম কাজ করলে। এই যে আমাদের একটা পাওয়ার, মানে এক কথায় এই যে আমরা হকের হয়ে লড়াই করছি, কিছু থাকা না কিছু না থাকা সত্ত্বেও আমরা যে হকের হয়ে লড়াই করছি, আমরা যে হকের জন্য বড় বড়কে আমরা তাকতবর করে আমরা সামনে থেকে চ্যালেঞ্জ করছি, এটা আমাদের গায়ের তাকত নয়, এ তাকত ঈমানের তাকত। শুনছেন আপনারা? আমাদের যে অওদা পোস্ট, আমরা যে হালতে আছি, মুচির কাজ করে মুসলমান, ম্যাথরের কাজ করে মুসলমান, আছে না? তার কিছু ফকির মুসলমান, ফকির, কিন্তু গরম দেখবেন রাজা বাদশাদের মতো, আছে না? তুই কেন ঘরের টাকা খেলি, ভেঙে ফেলবো, মেরে ফেলবো, চিল্লাচ্ছে, হকের হয়ে লড়াই, হকের হয়ে লড়াই করছে, ওকে মারছে তাও হক ছাড়েন। এই তাকতটা কিসের তাকত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সারা পৃথিবীর কারো কাছে নেই, সারা পৃথিবীর কারো কাছে নেই। এটা আল্লাহ কাদের করে দিয়েছে? কাদের করে দিয়েছে? মুমিনকে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোথা থেকে আমরা পেলাম? কারবালা থেকে আমাদের খবর এসেছে, কারবালা শরীফ থেকে খবর এসেছে, 20,000 সৈন্য
ইবনে জিয়াদের মাধ্যমে, কুফা থেকে ইবনে জিয়াদের মাধ্যমে পাঠানো হয়েছে। কারবালাতে 20,000 সৈন্য এসেছে। এজিদ বলেছে, এজিদ বাহিনী 20,000 সৈন্য কারবালাতে এসে হুসাইন হুজুরকে ঘিরে ফেলেছে। 72 জনকে ঘিরেছে। কত হাজার সৈন্য? 20,000 সৈন্য। কোন রাতে 22,000 পর্যন্ত বলা আছে। 20,000 সৈন্য 72 জনকে ঘিরেছে। 72 জনকে ঘিরে তারা কি করছে? তারা প্রেসার ক্রিয়েট করছে। পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। 3 দিন পানি খাওয়া বন্ধ, খাবার খাওয়া বন্ধ। এত কিছু করার পরে তো, এত কিছু করার পরে তো তারা আগের কাজও করেছে। তারা আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, আবু বকর বিন আলীকে শহীদ করেছে, ওমর বিন আলীকে শহীদ করেছে, উসমান বিন আলীকে শহীদ করেছে, আব্বাস বিন আলী আব্বাস আলমদারকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে। আর সব হুজুরের কলিজা টুকরা করে হযরত যায়েনব হুজুরের দুটো সাহেবজাদা অনকে শহীদ করেছে, মুহাম্মদকে শহীদ করেছে, ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছে, মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করেছে। এত শহীদ করার পরে তো হযরতে হুর বিন ইয়াজিদকে শহীদ করেছে। এত শহীদ করার পরে তো হুসাইন হুজুর মাথা নত করে না, হুসাইন হুজুর মাথা নত করে না, বীর বিক্রমে লড়াই করেছে আর মাথা উঁচু করে আল্লাহর জন্য গর্দান কাটিয়েছে। বাতিলের কাছে মাথা নত করে না, বাতিলের কাছে মাথা নত করে না। হুসাইন যখন মাথা কাটাচ্ছিলেন, হুসাইন যখন গর্দান কাটাচ্ছিলেন, গর্দান কাটাবার আগে বলেছিলেন, শোন শোন শোন, হুজুর বলেন না এরকম যে আমি হুসাইন এজিদের কাছে মাথা নত করব না, না না এটা বলেন না। হুজুর বলেছেন আমার মতন হুসাইন এজিদের মতন লোকেদের কাছে কোনোদিন মাথা নত করবে না। ইশারা করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যারা সচ্চা কালমা পড়নে ওয়ালা আছে বাতিলের কাছে মাথা নত করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন আমাদের যে পাওয়ার কিসের? অনেকে দেখবেন দাড়ি টুপি সব আছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছে, পাওয়ার নেই, পাওয়ার নেই, তার মানে ওর ঈমান ঠিক নেই, ওর ঈমান ঠিক নেই। এই বুঝছেন আপনারা? আর যার কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাচ্চা দিলে আছে, আমলের কমজোর হলো তাকত তার আছে, তার ঈমানের তাকত আছে। এই ভারতবর্ষে 200 বছর ইংরেজ রাজ করেছে। কত বছর? কত বছর বলে? 200 বছর ইংরেজরা রাজ করেছে। যাওয়ার আগে তাদের পুরো ঘটনা এখনো ইতিহাসে লেখা আছে। ইন্ডিয়া থেকে যাওয়ার আগে বলেছিল যে এই 200 বছরে সবাই মাথা নত করেছে, কোন মুসলমান আমাদের কাছে মাথা নত করে না। সব দলের লোক, সব ধর্মের লোক, সব জাতির লোক আমাদের কাছে এসে মাথা নত করেছে, কিন্তু একটা কলমা পড়নেওয়ালা কেউ আমরা মাথা নত করাতে পারি? সবাইকে গোলাম করেছে, কিন্তু মুসলমানকে গোলাম করতে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের আল্লাহ পাক সবচেয়ে বড় সম্পদ কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের বুকের মধ্যে আঁকড়ে রাখতে হবে, এটাকে নষ্ট করতে দিলে হবে না। এটা যদি আমাদের দিলের মধ্যে থাকে, আগেই বলে দিয়েছে আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। আমরা ফাঁকা কলসি নিয়ে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি হবে। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে জান্নাতের দরজা কত বড় হবে। হুজুর পাক বলেছে জান্নাতের এক চৌকাঠ থেকে অন্যদিকে যদি কেউ ঘোড়া করে চেপে 500 বছর ছোটে, ঘোড়া করে চেপে 500 বছর ঘোড়াটাকে ছুটিয়ে যে জায়গায় পৌঁছাবে দ্বিতীয় চৌকাঠটাও পর্যন্ত আছে। এত বড় দরজা, এ মাথা থেকে সে মাথা, এত বড় দরজা। হুজুর পাক বলছে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আলগা আলগা যাবে না, মানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে গ্যাপ থাকবে না, একে অপরের কাঁধের সাথে কাঁধ লেগে লেগে একসাথে এত বড় দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা হবে না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নিজে আরশের উপরে লিখে রেখেছেন যে আমি আল্লাহ, আমার গজবের থেকে রহমত বেশি। একবার জোরে বলে আল্লাহ মালিক, আল্লাহর কাছে গজব আছে, আবার আল্লাহ পাকের কাছে জোরে বলে গজব আছে, রহমত আছে। কিন্তু আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত। আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত। তাহলে ঈমান আমাদের হিফাজত করতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমানের মূল শর্ত কটা? ইবতিদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মাথায় নিয়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার উন্নতি করুন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তিন দল বলেছে। এক নম্বর হচ্ছে কাফেরের কথা বলেছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকের কথা বলেছেন, তৃতীয় নম্বর হচ্ছে মুমিনের কথা বলেছেন। কাফের যারা আল্লাহকে অস্বীকার, যারা কাফের, যারা কাফের দুইটা দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কাফের দুই প্রকারের, কাফের দুই প্রকারের, কাফেরের দুইটা দল আছে। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, ওয়াল মুশরিকিন মুশরিক কাফের। কাফের হচ্ছে দুই প্রকার, কাফের হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের কিতাব অস্বীকারী কাফের, তারপরে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এই ইহুদি আর নাসারা এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। বাকি तमाम বিশ্বে যত আছে তারা হচ্ছে মুশরিক কাফের। কেউ আল্লাহ পাকের জায়গায় চাঁদকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় গাছকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় সূর্যকে মাবুদ বলেছে। এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে শিরক করেছে, মুশরিক হয়ে গেছে, এরা কাফের, মুশরিক কাফের। এই দুই দলই হচ্ছে জাহান্নামে যাবে, এই দুই দলই হচ্ছে কাফের। কাফেরদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা হচ্ছে কাফের। একদল আল্লাহ পাক বলেছে কাফের, আল্লাহ সূরা নাযিল করেছে সূরা কাফিরুন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে, মুনাফিক হচ্ছে যারা মুসলমানের মতো সেজে থাকে, কাফেরের কাজ করে, মুসলমানের খাল পরে, মুসলমানের চালচলন রেখে তারা কাফের দালালি করে, কাফেরের কাজ করে। এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও হাসে ওদিকেও হাসে, এদিকেও হাত মিলায় ওদিকেও হাত মিলায়। এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? মুমিন হচ্ছে যারা সচ্চা দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে। আমার আল্লাহ তাদের ঈমানওয়ালা ঘোষণা করে দিয়েছে। জনাবে না সুবহানাল্লাহ। কাফের, মুনাফিক, মুমিন, এই কাফের যত আছে এদের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুমিনদের। কাদের? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কাফেরদের মধ্যে দুটো দলের মধ্যে একটা দল। কোন দলটা? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, এরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা মুসলমানের সবচেয়ে বড় দুশমন। মুসলমানের ছেলেরা, হে উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে আল্লাহ কোন কাফের যেন মুমিনের ক্ষতি করতে না পারে, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার হাবিব চিন্তা করবেন না, কোন কাফের মুমিনের কোনো ক্ষতি করতে পারবে না। কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। কিন্তু দুশমন সবচেয়ে বেশি কে? ইহুদি, নাসারা। পুরো ডাইরেক্ট যদি ক্ষতি করতে চাই পারবে না। এজন্য ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে বাছাই চাই। কি করলো বলে? বাছাই করলো। কাঁধে খাড়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, এসব লোকগুলোকে বাছাই করলো করে মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? জোরে বলেন, কি তৈরি করলো? মুনাফিক। মুনাফিক কয় দল তৈরি করলো? দু দল তৈরি করলো। কয় দল? আরে জোরে বলেন। দু দল মুনাফিক তৈরি করলো। এক দল মুনাফিক ভণ্ড পীরের শাকালে তৈরি করলো, ভণ্ড পীরের শাকালে তৈরি করলো। আরেক দল মুনাফিক খুব নামাজি পরেজগারের শাকালে তৈরি করলো। দিয়ে এক দলকে দায়িত্ব দিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের দিল থেকে বের করো।
আরেক দলকে দায়িত্ব দিল তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন থেকে বের করো। এই বুঝছেন আপনারা? এই বুঝছেন আপনারা? এক দলকে দায়িত্ব দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দাও, আরেক দলকে দায়িত্ব দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ বের করার দায়িত্ব কাদের করে দিল? ভণ্ড পীর। জোরে বলেন নমস্কার। ভণ্ড পীর। এই ভণ্ড পীরদের দায়িত্ব দিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বের করলো? পীর হাজের নাজের মনে করতে আরম্ভ করলো। পীরকে কি মনে করতে আরম্ভ করলো? হাজের নাজে। পীরের নামে গরু জবাই, পীরের নামে ছাগল জবাই, পীরকে খুদা মনে করতে আরম্ভ করলো। পীরে দেখে ঝপাঝপ করে সেজদা মারতে আরম্ভ করলো। আসে না নেই? আপনারা ইউটিউবে দেখেন না দেখেন, ফেসবুকে দেখেন না দেখেন, কে তৈরি করেছে? ইহুদি নাসারা। কে তৈরি করলো? দেখেন কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করে মানুষকে শিরকে লাগিয়ে দিল। কিসে লাগালো? শিরক। শিরক কার সাথে? শিরক কার সাথে হয়? শিরক আর অন্য কারোর সাথে হয়? শিরক কার সাথে লাগালো? আল্লাহর সঙ্গে শিরক যারা করে তাদের ঠিকানা কি? আর আল্লাহ পাক দ্বিতীয় কাফের কাকে বলেছে? আল মুশরিকিন। যারা শিরক করে তারা মুশরিক, মুশরিক কাফের। প্রথম লোক ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়ে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরাতে আরম্ভ করলো, শিরক করাতে আরম্ভ করলো। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলে কথা ঠিক। দ্বিতীয় নম্বর এরা কার দল? এরা হচ্ছে জুল খুবাইশা তামিমির দল। দ্বিতীয় নম্বর যে মুনাফিক জুল খুবাইশা তামিমি, জুল খুবাইশা তামিমির দল। মুসলমানের ছেলেরা, এর উপর তোমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধতে গনিমতের মাল জড়া করলেন। হুনাইনের যুদ্ধ হলো, গনিমতের মাল জড়া হলো। গনিমতের মাল জড়া হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরের লোককে বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন। বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন। যখন বেশি বেশি মাল দিতে আরম্ভ করে তখন জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে গেল। জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে বলতে আরম্ভ করে দেয়, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। জুল খুবাইশা তামিমি আল্লাহ পাকের লানত হোক তার উপরে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের নাম ধরে চিৎকার করে বলেছিল কে, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুল খুবাইশা, আমি যদি আল্লাহকে না ভয় করি কে আর আল্লাহকে ভয় করবে? আমার থেকে কেউ কি বেশি আল্লাহকে ভয় করে? আমি তো সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করে। আমার দিলেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভয় আছে। আমার থেকে তো আল্লাহকে ভয় করতে আর কেউ বেশি পারে না। হে জুল খুবাইশা তামিম, তুমি কেন এরকম কথা বলছো? জুল খুবাইশা তামিম বলতে আরম্ভ করে দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মাল কম দিচ্ছ, বাইরের লোককে বেশি দিচ্ছ। ওই সময়তে হুজুর পাক বললেন, দেখো তারা তো মাল নিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মসজিদে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মদিনা শরীফে যাবে। তারা মাল পেয়েছে, তোমরা তো নবী পেয়েছো। তারা শেষে মাল নিয়ে তারা ফিরে যাবে, তোমরা তো নবী নিয়ে মদিনায় ফিরে যাবে। ওই সময় বলার সাথে সাথে জুল খুবাইশা তামিমি ওই সব কিছুই শুনে না। মুনাফিক ছিল, মুনাফিক। হুজুরের ইজ্জত ছিল না, হুজুর পাকে সম্মান করত না, হুজুর পাকে তাজিম করত না, দিলে রাসূলুল্লাহ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে ছিল না। সেই সময় বলে আরম্ভ করলো, আল্লাহকে ভয় করো। হুজুর পাকের সামনে চিল্লাচিল্লি করতে আরম্ভ করলো। যখন চিল্লাচিল্লি করে ওমরে ফারুক দাঁড়িয়ে পড়লেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে পড়লেন, হুজুর একবার হুকুম দেন গর্দান কেটে আলাদা করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে ছেড়ে দাও। যখন দেখলো তলোয়ার বেরিয়ে গেছে, যখনই দেখলো তলোয়ার বেরিয়ে গেছে আর চিল্লে কথা বলে না, মুখের ভিতরে বুরবুর করতে আরম্ভ করেছে। মুনাফিক মুখের ভিতরে গুই 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 করতে আরম্ভ করেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পুশ করে পেছন করে হুজুর পাকের সাথে বিয়াদবি করে বেরিয়ে চলে যেতে আরম্ভ করলো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জুল খুবাইশা তামিমিকে দেখিয়ে দেখে বলে, আমার সাহাবারা দেখো দেখো
দেখো এই জুলখুবাইসা তামিমিকে দেখো, এই জুলখুবাইসা তামিমির এর নসল থেকে একদল আওলাদ বেরোবে, একদল আওলাদ বেরোবে, এর একদল ছেলে পুলে হবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তোমাদের গাম্ভীরগাছিতেও আসবে, তোমাদের গাম্ভীরগাছিতেও আসবে, আমাদের ফুরফুরাতেও যাবে, ওখানে দেগঙ্গাতেও যাবে, বেড়াচাপাতেও থাকবে, ওদিকে টাকিতেও থাকবে, ওদিকে বাংলাদেশেও থাকবে, ওদিকে মিজোরামে থাকবে, ওদিকে মালয়েশিয়াতে থাকবে, ওদিকে আরবে থাকবে, ওদিকে কুয়েতে থাকবে, ওদিকে কাতারে থাকবে, আফ্রিকাতে থাকবে। হুজুর বললেন এর আওলাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা কি করবে? তারা বড় বড় জামা পরবে, তাদের মুখে বড় বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, বড় বড় দাড়ি থাকবে, লম্বা লম্বা জামা কাপড় পরবে, আর টাকুর উপরে তারা পায়জামা পরবে, এই টাকুর উপরে পায়জামা পরবে, আর তাদের মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, আর তারা এত নামাজ পড়বে। আমার সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের ধারে কাছে যাবে না। এত রোজা রাখবে, তোমরা অত রোজা রাখতে পারবে না। এত কোরআন তেলাওয়াত করবে, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। আপনারা আমার কথা বলেন, রাসূলুল্লাহ সাহাবাদের করে দেখিয়ে বলছে, হে সাহাবারা, তোমরা অত কোরআন তেলাওয়াত করবে না যত তেলাওয়াত তারা কোরআন করবে। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে তীর আর কামানে ফিরে আসে না, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তাদের ঈমান আর তাদের মৃত্যু জীবনে ফিরে আসবে না। এর উম্মত উম্মতিরা তারা কারা? তারা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, তারা হচ্ছে মুনাফিক। সেই মুনাফিক আছে টুপিতে বড়, জুব্বাতে বেশি, টুপিতে বেশি, জুব্বাতে বেশি, দাড়িতে বেশি, নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, যাকাতে বেশি, সবেতে বেশি আছে। কিন্তু যখন রাসূলুল্লাহর কথা বলা হয় সঙ্গে সঙ্গে তারা নাক ছিটকায়, তারা বলে রাসূলুল্লাহ তো মরে গেছে, তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, তারা বলে রাসূলুল্লাহ শাফায়াত সুপারিশ করতে পারে না, তারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে এটা মানা শিরক করা, রাসূলুল্লাহ হাজির নাজির হতে পারে না, আল্লাহ চাইলেও হতে পারে না। এই উম্মত উম্মতিরা মিলাদ করা হারাম, শিরক, কিয়াম করা যাবে না, নবী করা যাবে না, বেশি নবীর উপরে দরুদ পড়া যাবে না, নবীকে বেশি বেশি সালাম দেওয়া যাবে না, তারা নবীর দুশমনি করে, নবীর সাথে বিয়াদবি করে। এই জুলখুবাইসা তামিমির দল আজ আছে, এরা দায়িত্ব নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য। ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়েছে আল্লাহর সঙ্গে শিরক করিয়ে করিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। আর এই সব জুলখুবাইসা তামিমির দল এরা দায়িত্ব নিয়েছে মানুষের দিল থেকে রাসূলুল্লাহর মুহাব্বত বার করে দেবে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের হক্কানি আলেমরা দায়িত্ব নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দাদের দিলের মধ্যে জমিয়ে রাখার জন্য তারা আওয়াজ নসিহত করবে। এরা হবে না সুবহানাল্লাহ। আমি শুধু শোনাতে পারি, দিল চিরে ঢুকাতে পারি? দিল চিরে ঢুকাতে পারবো না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে। হুজুরের ওয়াজ শুনে জুলখুবাইসা তামিমি পরিবর্তন হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিবর্তন হয়েছে। বলেন না, হুজুরের কাছেই বসে বসে মাথা হ্যাট করে বসে থাকতো, পরিবর্তন হয়েছে কি না? পরিবর্তন। হুসাইন হুজুর কারবালাতে ওয়াজ নসিহত করেছেন, পরিবর্তন হয়েছে। 20,000 লোক ওয়াজ শুনে হুসাইন হুজুরের, পরিবর্তন হয়েছিল। হুজুর তো চিৎকার করে করে বলেছিলেন, দেখো আমি আসিনি, আমাকে তো 2500 চিঠি পাঠানো হয়েছে, আমাকে তো চিঠি পাঠানো হয়েছে। বুঝতে পেরেছেন? পরিবর্তন হয়েছে। জুনায়েদ ওয়াজ করবে, পরিবর্তন হবে। এ তো আল্লাহ পাকের কারাম হবে। জুনায়েদ ওয়াজ করবে, কেউ বুঝবে, দিল খুলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে ঢুকে যাবে। একবার জোরে বলেন। মিলিটারি হওয়ার শর্ত কথা বললাম, একটা থাকলে মিলিটারি হতে পারবে। শুধু হাইট থাকলে হবে? কিংবা হাইট নেই, শুধু চেস্ট থাকলে হবে? হাইট চেস্ট দুটোই লাগবে। ঈমান আল্লাহ হতে গেলে কটা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। একবার জোরে বলেন। আমাদের মধ্যে দুটো আছে না নেই? আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, নবী পাকের সাথে বিয়াদবি করি, আল্লাহর সঙ্গে শরীক করি কাউকে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করি না। আমাদের মধ্যে দুটো আছে, এটাকে হেফাজত করতে হবে। আর এর বের করার জন্য দুশমন আছে না নেই? এরা কারা? মুনাফিক। এরা কারা? মুনাফিক।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ তৈরি করেছে। মসজিদ তৈরি করে ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়েছে। কুয়া খুঁড়ে আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে ওই কুয়া খুঁড়ার ওই মসজিদের ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়ে উপরে সুন্দর করে পাথর দিয়েছে। দূর থেকে চোখ বলতে পারবে না ওখানে কুয়া আছে। হুজুর পাককে ওই জায়গায় দাঁড় করিয়ে কুয়ায় ফেলতে চেয়েছে। আল্লাহ হেফাজত করেছে। এরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই মুনাফিকরা ওমর ফারুক হুজুরকে নামাজ অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকরা উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকরা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকরা কুফার জুম্মা মসজিদে হযরতে আলী কারামাল্লাহু হুজুরকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কি করেছে? হযরত হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত হুসাইন হুজুরকে কারবালার জমিনে গলায় ছুরি চালিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালারা আর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করার জন্য মক্কা শরীফে ঢুকেছে। আব্দুল্লাহ বিন জুবাইর নিজের জান বাঁচানোর জন্য কাবা শরীফের মধ্যে ঢুকেছে। কাবার দরজা লাগিয়েছে। কাবার দরওয়াজা লাগিয়ে দেওয়ার পরেতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়ে দিবার জন্য হাজর আসওয়াদ টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় পরিণত হয়েছে। 22টা টুকরা হয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মসজিদে নববী শরীফে আর নামাজ বন্ধ করেছে, আযান বন্ধ করেছে। 3 দিন জামাত হয়নি মসজিদে নববী, আযান জামাত বন্ধ। একজন নবীনা সাহাবা ওখান থেকে বলতে আরম্ভ করেছে, আমি নবীনা চোখে দেখতে পাই না বলে আমাকে তারা অত্যাচার করেনি, অল্প অত্যাচার করেছে। আমি মসজিদে নববীর সময় শরীফে হুজুর পাকের রওজার ধারে বসেছিলাম। আমি 3 দিনই শুনেছি হুজুরের রওজার ভিতর থেকে আযান হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইসলামের ক্ষতি করেছে। ইহুদি নাসারা করতে পারেনি, পারবেনি, আল্লাহ ওয়াদা করেছে। এই ইহুদি নাসারা আমাদের মধ্যে তৈরি করেছে। কি তৈরি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই মুনাফিক তৈরি করেছে। একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড পীর হিসাবে, আর একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড মুমিন হিসাবে। শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো, ওয়াজ খুললেই নামাজ 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 নামাজ। ঠিক আছে, নামাজ পড়ার কথা তুমি বলছো বারহাক, নামাজ তো পড়তে হবে, ঈমানের পরেই দায়িত্ব নামাজের। কিন্তু কে নামাজ পড়ছে? হ্যাঁ, সুদখোরের নামাজ কবুল হবে? আরে কথা বলে না। হ্যাঁ, মানে সুদ খাও, যা করো, জেনা করো, শুধু নামাজটা পড়লেই পার হয়ে গেল নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? ওয়াজ শুনছেন আমার? শুধু বলছেন না, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নেই। কিন্তু আল্লাহ না করে নামাজ ছাড়া ঈমানের দাম আছে। তাই আমাদের আগে কি হেফাজত করতে হবে? জোরে বলেন, ঈমান। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা আরো খুলে বুঝিয়ে দিয়ে যায়। একটা লোকের 50 বছর বয়স, 50 বছরে 50 বার হজ করেছে, 50 বছরে 500 বার উমরা করেছে, 50 বছরে 50 বছরে একটা নামাজ শেখা করে নয়, 50 বছরে যাকাত আদায় করেছে, 50 বছরে হজ করেছে, 50 বছর রোজা এক মাসও কামাই করে নয়, 50 বছরে 5000 মসজিদ তৈরি করেছে, 50 বছরে 5000 মাদ্রাসা তৈরি করেছে, 50 বছরে 5000 কুয়া তৈরি করেছে, কিংবা কলের মানুষের খাবার ব্যবস্থা করেছে, 50 বছরে 5000 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে গরিবের, 5000 লোককে বস্ত্র দিয়েছে, 50 বছরে 5000 লোকের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এত আমল করা সত্ত্বেও 50 বছরে 5000 বার আল্লাহর জন্য জিহাদ করেছে। এত আমল করা সত্ত্বেও ওই আমলটা যদি একটা দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়, উল্টো দিকে 5000 বছর, 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 সপ্তাহ নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডেরও কম সময় কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়,
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আনতা বাতামালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আনতা বাতামালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে তুই বুঝতে পারবে না তুই বুঝতে পারবে না এবার আপনারা বলেন আল্লাহ পাকের এত ইবাদত করেছে উল্টো দিকে এক সেকেন্ডেরও কম সময়ে নবীর সাথে বিয়াদবি করেছে আমার আল্লাহ পাকের কাছে কার গুরুত্ব বেশি 50 বছরের মেহনতের ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি যদি এই ইবাদতের গুরুত্ব বেশি হতো তাহলে নবী পাকের আদবে নবীর সাথে বিয়াদবি করলো আল্লাহ maaf করে দিত এই আমলের বিনিময়ে কিন্তু আমার আল্লাহ বলছে না না আবু বকর সিদ্দিক হোক ওমর ফারুক হোক উসমান গনি হোক মাওলা আলী হোক যখন আয়াত নাযিল হচ্ছিল সাহাবারা সামনে বসেছিল কোন সাহাবা বাদল আম্বিয়া খায়রুল বাসার কোন সাহাবা যাকে আল্লাহ ফারুক করেছে যাকে আল্লাহ গনি করেছে যাকে আল্লাহ মাওলা করেছে যার ব্যাপারে হুজুর বাপ বলেছে আসাইফুন মিন সুয়ুফিল্লাহ এ নবীর উম্মতিরা সেই সাহাবারা বসে আছে আল্লাহ আয়াত নাযিল করছে আনতা বাতামালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সব বরবাদ হয়ে যাবে তুই বুঝতে পারবে না সব বরবাদ হয়ে যাবে তুই বুঝতে পারবে না এ নবীর উম্মতিরা আল্লাহ পাকের দরবারে আমলের থেকে হুজুরের ইজ্জতের গুরুত্ব বেশি তাই আমাদের সকলের আগে হাবিবুল্লাহর ইজ্জতের খেয়াল রাখতে হবে কারণ গুনার maaf হয়ে যাবে আমার আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ গুনার maaf হয়ে যাবে গুনার maaf হয়ে যাবে আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম গুনাহ maaf হয়ে যাবে গুনাহ maaf হয়ে যাবে বিয়াদবির কোনো maaf নাই কারণ আল্লাহ এখানে পরিষ্কার বলেছে ওয়া আনতুম লা তাশউরুন তুই বুঝতে পারবে না তোমার সব বরবাদ হয়ে যাবে তোমার হজ বরবাদ তোমার নামাজ বরবাদ তোমার রোজা বরবাদ তোমার যাকাত বরবাদ মসজিদ তৈরি করা বরবাদ মাদ্রাসা তৈরি করা বরবাদ বিয়ে শাদী মানুষের দিয়া বরবাদ সব বরবাদ হয়ে যাবে তুই বুঝতে পারবে না তাই আমাদের সকলের খেয়াল রাখতে হবে আমাদের কাজের দ্বারা আমাদের কথার দ্বারা আমাদের আকীদার দ্বারা হাবিবুল্লাহর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায় যদি হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি না হয় আমার আল্লাহ আমাদের ঈমান বরকরার রেখে দেবে আর ঈমান বরকরার থাকলে বলছি ঠিক আছে পানি পড়বে রহমতের বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে জোরে হবে না আরো জোরে বলেন আপনারা খুশি না বেজার আমার অজয় মনে করছেন যে কি হচ্ছে নাকি কি করবে এখন ওয়াজ এটাই করতে হবে হ্যাঁ এখন বক্তারা শুধু বলছে নামাজ পড়ো আর বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর বলছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর বলছে রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান রাখে না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বলছে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে স্বপ্নে স্বপ্নে সশরীরে মেরাজে রাসূলুল্লাহ যায়নি শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর বলছে রাসূলুল্লাহর গায়েব আছে গায়েব জানে এটা ধারণা করা শিরক শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আবার বলছে যে রাসূলুল্লাহর মাজারের ভিতর থেকে কবরটা খুঁড়ে কেউ যদি রাসূলুল্লাহর যা দু চারটে হাড় বেরোবে ছুঁড়ে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত আর শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো রাসূলুল্লাহর মাজার দিকে থেকে বলছে কি করছো ওটা সানামে আকবার মনে করছো ওটা কি বড় দেবতা মনে করছো ওটা তাকিয়ে আছো কেন শুধু বলছে নামাজ পড়ো নামাজ মাথায় ঢুকছে বুঝতে পেরেছে এরা হচ্ছে কে চিৎকার করে শুনতে চাই বলেন এরা কারা আরো জোরে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরা কি মুনাফিক আছে না নেই এখনো আছে না নেই হুসাইন হুজুরকে শহীদ করলো গর্দান কেটে আলাদা করে নেজাই বসালো আর হুজুরের কাটা মুবারক দেহটা ঘোড়া ছুটালো এখানেই খান্ত হলো না তারা বেহুরমতি করতে চাইলো আর কি করলো তাদের চোখ থেকে এক ফোঁটা পানি বেরোলো না আসলে রক্ত হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়ে আল্লাহু আকবার কারবালায় নামাজ পড়লো আসলে হুসাইনের কাটা মাথা ওখানে ঝুলছে নেজার উপরে দেহ মুবারকে ঘোড়া ছুটিয়ে তারা আসরের নামাজ পড়েছে এরা কারা এরা কি নামাজি বলেন না বলেন হ্যাঁ মাথায় ঢুকছে বুঝতে পেরেছে মুসলমান মুনাফিক এরা কি মুনাফিক বলে বলছে বলে মসজিদে আল্লাহর ঘর আল্লাহর নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে কেন শিরক কি বলছে আল্লাহর ঘর মসজিদ কার নাম থাকবে আল্লাহর নাম নবীর নাম লিখেছে কেন ঝগড়া করলো চিল্লাচিল্লি করলো করে নামাজ পড়তে দাঁড়ালো আল্লাহু আকবার
বসেছে কোথায় তাশাহুদে বসে তাশাহুদে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছেন না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না এখানে বললেন নামাজ আল্লাহর ঘর আল্লাহর নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা শিরক আর সেই শয়তানি নামাজে দাঁড়িয়ে হুজুর পাকের উপর দরুদ পড়ছে নবীকে সালামও দিচ্ছে হুজুর পাক যে আল্লাহ পাকের রাসূল বান্দা ও রাসূল সেটাকে সাক্ষীও দিচ্ছে তখন শিরক হয়নি আর বাইরে এরা কারা জোরে বলে এরা হচ্ছে মুনাফিক নেজার উপরে রেখেছে হুজুরের মাথা আসরের নামাজ পড়তে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আলকে হাসান হুসাইন ফাতেমা আলী নবীর উপরে দরুদ হোক ফাতেমা আলী হুজুরের উপরে দরুদ হোক হাসান হুসাইনের উপরে দরুদ হোক এই শুনছেন আপনারা আর হুসাইন হুজুর কেটে ঝুলি মাথা কাটা মাথা নেতাতে বসিয়ে আর হুসাইন হুজুরের উপরে দরুদ পাঠাচ্ছে নামাজ পড়ে এই বুঝছেন আপনারা এরা হচ্ছে কারা মুনাফিক আছে না আরে কথা বলেন আছে মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে উম্মতিরা এদের কাছ থেকে দূরে থাকতে হবে যদি এদের কাছ থেকে দূরে না থাকতে পারে ঈমান নষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে জাহান্নামার আমরা কুত্তা হয়ে যাব নিজের দিকে আমি নিজের দিকে করে নিলাম আমরা জাহান্নামের কুকুর হয়ে যাব যদি এদের কাছ থেকে দূরে না থাকতে পারে তাই আমাদের সকলকে কি করতে হবে এদের কাছ থেকে বাঁচতে হবে কিভাবে আমরা বাঁচবো আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর দুশমন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায় এই হচ্ছে মুনাফিক পীর এই মুনাফিক পীর এই ভণ্ড পীর হচ্ছে মুনাফিক দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে চায় যার কথাবার্তাতে যার ওয়াজ নসিহতে যতই ভালো থাক যতই কোরআন হাদিস থাক যতই আমলের কথা থাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা পরিমাণ বিয়াদবি দেখবে সঙ্গে সঙ্গে তার সঙ্গে সমস্ত ক্ষেত্রে লা তাআল্লুক করে নেবে তার কাছ থেকে দূরে থাকবে যখনই তার কাছ থেকে দূরে থাকবে আমার আল্লাহ আপনাদের ঈমান বাঁচিয়ে নেবে জনাবে না সুবহানাল্লাহ এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম করতে হবে কি করতে হবে বলে হুজুর পাকের প্রেম করতে হবে একটা হচ্ছে ভালোবাসা একটা কি আর একটা প্রেম ভালোবাসার প্রেম কি এক চলে বলে আরে কথা বলে ভালোবাসার প্রেম কি এক ভালোবাসা কাকে বলে ভালোবাসা বলে অমুকের দোকানে চা খেতে আমার খুব ভালো লাগে আপনাদের সব পছন্দের চায়ের দোকান আছে না চায়ের দোকানে বসা হয় তো আমি ছোটবেলায় বসতাম এখন আর বসি না আগে আমার ভালোবাসার চায়ের দোকান ছিল এখন ভালোবাসার চায়ের দোকান আর নেই কথা বুঝছেন আর বসি দূরে থাকবেন না বসাই ভালো কিন্তু অনেকে বসে আছে না নেই অনেকে বসে অমুকের চা আমার খুব ভালো লাগে এটা ভালোবাসা ও চায়ের দোকান বন্ধ তা বলে চা খা ছেড়ে দেবেন আপনারা অন্য দোকানে গিয়ে চা খা অমুকের চায়ের দোকান আমার খুব ভালো লাগে ও লোকটা যদি মরে যায় চা খা ছেড়ে দেবেন না অন্য লোক আমার ভালোবাসা হয়ে যাবে এটার নাম কি ভালোবাসা আর প্রেম ও চায়ের দোকান বন্ধ চা আমি খাবো ও চায়ের দোকান খুলবে চা খাবে ও মরে গেল চা খাওয়াই ছেড়ে দেবে এটা কি প্রেম হুজুর পাককে ভালোবাসা সবাই তো মুনাফিকরাও বলে ভালোবাসা আব্দুল্লাহ ইবনে উবাই বলতো না ভালোবাসি ও তো বলতো ভালোবাসি খুব ভালো করে বলে হুজুরকে ভালোবাসি জুনায়েদ নবী করে জুনায়েদ রাজ আমার থেকে শুনে আরেকটা বক্তার মুখ থেকে শুনেছি যে নবীর বিরুদ্ধে কথা বলেছে ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে হুজুরের বিরুদ্ধে বিরোধিতা করে ফেলেছে সে যখন ওয়াজ করতে আসে তার মুখের দিকে এরকম চেয়ে বসে এটা কি নবীর ভালোবাসা নবীকে তুমি কি করো ভালোবাসো তাই নবীর যে বদনাম করে তার সঙ্গে সম্পর্ক আর যে নবীর তারিফ করে তার সঙ্গেও সম্পর্ক ইউটিউবার
নবীকে ভালোবাসে, যে নবীর দুশমনি করে তারও আজ রেকর্ডিং করে দিচ্ছে চ্যানেলে, আর যে নবীর বিয়াদবি করে তারও আজ রেকর্ডিং করে দিচ্ছে। আর ওই ইউটিউবার নবীকে প্রেম করে, যে নবীর তারিফ করে তারই ওয়াজ দেব, যে নবীর বদনাম করেন, যে নবীর সাথে বিয়াদবি করে, যে নবীর গুস্তাখি করে, তার ওয়াজ তো দূরের কথা, তার ছবিও একটা কোনো কোনায় আমার ইউটিউবে দেব না। এটার নাম হচ্ছে প্রেম। এটার নাম কি? প্রেম। এই ইউটিউবার গুলোকে বলছি, মা আছে, বোন আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে না নেই? আবার অনেকে বিয়ে শাদী আছে, স্ত্রী আছে। জুনায়েদ সিদ্দিকী জি তোমার মা, বোন, ভাই, বোন কিংবা তোমার ভাই, তোমার আব্বা, তোমার বিবির সাথে যারা পরিমাণ খারাপ কিছু ব্যবহার করে ফেলে, উন্না ধরে টেনে নিল, ধাক্কা মেরে দিল, চড় মেরে দিল, ভাইকে চড় মেরে দিয়েছে, আর জীবনে আবার তুমি দেবে ইউটিউবে? দেবে? আরে কথা বলো, চিল্লে বলো, দেবে? কেন? বাপকে, মাকে, বোনকে, ভাইকে, স্ত্রীকে প্রেম করে, কি করে? সচ্চা দিল থেকে তাদের মহব্বত আছে অন্তরে। যারা পরিমাণ জিনাত বিয়াদবি করলো আর জুনায়েদের সাথে কোনো সম্পর্ক নেই, তার কোনো রকম আমরা তার বদলাম খুঁজবো, যে ওইগুলো ক্ষতি করার লাইনে থাকবো। কথা ঠিক না বেটি? এটা বুঝলেন? আপনারা বুঝতে পারলেন তো? আপনারা যদি মায়ের মহব্বতে জুনায়েদের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যায়, নবীর মহব্বতে জুনায়েদের সঙ্গে সম্পর্ক রেখেছে কেন? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? হুজুর পাকের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ পাক কাউকে কুদাল দিয়েছে, কুদাল চালিয়ে খান, কাউকে আল্লাহ ফ্যান দিয়েছে, ফ্যান চালিয়ে খান, কাউকে আল্লাহ চুষ দিয়েছে, সেলাই করে খান, কাউকে আল্লাহ পাক খুন্তি দিয়েছে, রান্না করে খান, কেউ আবার কুন নিকলিয়ে রাজমিস্ত্রি কাজ করে খায়। নানা রকম পেশায় ব্যস্ত, নানা রকম ভাবে আপনারা সব চলাফেরা করেন। সাধারণ মানুষ আপনারা, আমি আপনাদের আরো সাধারণভাবে বুঝিয়ে দিয়ে যাই, বুঝিয়ে দিয়ে যাই। একজনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আবু বকর সিদ্দিক ছিলেন মুমিনের সরদার, মুমিনদের সরদার, মুমিনদের সরদার। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে হলো মুনাফিকের সরদার, মুনাফিকের সরদার, মুনাফিকের সরদার। হুজুর পাকের সামনে বসে আছে মুমিনের সরদার, হুজুর পাকের সামনে বসে আছে মুনাফিকের সরদার, রাসূলুল্লাহ সামনে বসে আছে, আর মুমিনের সরদার রাসূলুল্লাহ সামনে বসে আছে। কেমন করে বসে আছে? মুনাফিকের সরদারও দু জানুয়ে মাথা করে বসে আছে, মুমিনের সরদারও দু জানুয়ে মাথা করে বসে আছে। এবার দুজনের দিকে তাকিয়ে দেখেন, তাসাব্বুরে নিয়ে আসেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাঁড়িয়ে, এদিকে দাঁড়িয়ে, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রুকু, এদিকে রুকু, এদিকে সিজদা, এদিকে সিজদা, এদিকে জিহাদ, এদিকে জিহাদ। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিকের মধ্যে যা যা দেখতে পাওয়া যায়, ওই মুনাফিকের সরদারের মধ্যে তা তা দেখতে পাওয়া যায়। এবার বলেন, নামাজ নামাজ, রোজা রোজা, হজ হজ, যাকাত যাকাত, সবেতে মিল আছে। ইনি মুমিনের সরদার হলো, আর এই মুনাফিকের সরদার হলো কেন? কারণ একটা, এর সব আছে, সব আছে, দিলের ভিতরে রাসূলুল্লাহ নাই, তাই এই মুনাফিকের সরদার। আর আবু বকর সিদ্দিকের সব আছে, দিলে হাবিবুল্লাহ আছে, তাই আমার আল্লাহ মুমিনদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের লোকেরা নামাজ পড়ে না, ওখানে বাপজান বসে আছে, হ্যাঁ, এখানে ভাই বসে আছে, নামাজ পড়েন না? হ্যাঁ, এখানে মানুষের নামাজ পড়ে না, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নেই? আরে কথা বলে না। তাহলে এদিকেও টুপি, ইউটিউবে বসে বসে দেখবে একটা শয়তান আছে নবীর বিরুদ্ধে কথা বলে, তার মাথাতেও টুপি। এদিকেও দাড়ি, ওদিকেও দাড়ি, এদিকেও নামাজ, ওদিকেও নামাজ, এদিকেও হজ, ওদিকেও হজ, এদিকেও যাকাত, এদিকে যাকাত, সব মিলছে। আলহামদুলিল্লাহ, আমাদের আছে না নেই? আমরা নামাজ পড়িনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করে বলছি নবীর কদমে রাসূল, আলহামদুলিল্লাহ, নবীর কদমে রাসূল, হুজুর পাকের নালায়েন পাকের বরকত আমরা নামাজ পড়িনি। আমাদের নামাজ আছে, আমরা হজ করিনি, আমরা কাবা তওয়াফ করিনি, আমরা সাবা মারওয়া সাই করিনি, আমরা হাজী আসওয়াদে চুমা দিইনি, আমাদের আছে।
তারা মুনাফিক, আমরা মুমিন কেন? কারণ তাদের দিলে রাসূলুল্লাহ নেই, সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, আমাদের দিলে রাসূলুল্লাহ আছে, সব আছে। আমরা আবু বকর সিদ্দিকের জাত, একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক দিল থেকে বের করলে চলবে না, অন্তরে হুজুর পাক রাখতে। এই মুনাফিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করার জন্য এই ওয়াহাবিদের করে তৈরি করেছে। আহলে হাদিস, আহলে হাদিসের মাথার মণি নাসিরউদ্দিন আলবানী, নাম শুনেছেন? সে তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজারটাকে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। যারা বলবেন এবার তার ওই নাসিরউদ্দিন আলবানীর আওলাদদের কাছে কি এক্সপেকটেশন রাখবেন, কি রাখবেন আপনারা, তাদের কাছে কি চাওয়া রাখবেন? তারা বলবে রাসূলুল্লাহর মিলাদ কিয়াম জায়েজ, জায়েজ বলবে। তারা কি বলে? রাসূলুল্লাহর মিলাদ কিয়াম জোরে বলে বেদাত, কি বলে? বেদাত, শিরক, বেদাত। কেন? হুজুর পাকের জামানায় ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। কিছু হলো নাকি? ঠিক আছে সব? শুনছেন আপনারা? আল্লাহ মাফ করেন। বলছেন ফিতনা মাথায় মাথায় ঘুরছে। আপনারা একটু সরে আসবেন। কেন, কিছু অসুবিধা হয় না? আপনাদের দাঁড়ালে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, বসা যাবে না আপনাদের? বসার তো লাইন কাদা সব। যাক, শেষ করে দিচ্ছি আমি। এটা 12:30 বেজে গেছে, এটা শেষ হয়ে যাবে। আপনাদের একটা পর্যন্ত সময় তো হয়ে গেল, শেষ হয়ে গেল। আর দু একটা কথা বলে শেষ করে দেব। কি বলছে? মিলাদ কিয়াম শিরক। আহলে হাদিস বলে না? আরে বলে না, বলে কেন? বলে এটা বেদাত। বেদাত কেন? বলে রাসূলুল্লাহ জামানায় এটা ছিল না। খুব ভালো করে শুনে, বলে রাসূলুল্লাহ জামানায় এটা ছিল না, হুজুরের জামানায় ছিল না, পরে এটা হয়েছে। এজন্য এরা বলে বেদাত করা যাবে না, গোমরাহ কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে শেষ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, শুধু মিলাদ কিয়াম কি হুজুরের জামানায় ছিল না? আপনারা কথা বলেন না, কথা হুজুরের জামানায় ছিল না, এজন্য কি বলে? বেদাত। এরা শুধু রাসূলুল্লাহর ব্যাপারে মিলাদ কিয়ামটা বেদাত খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক বলেন? শুধু কি মিলাদ কিয়ামই বেদাত? কোরআন শরীফে বেদাত আছে। কি আছে? কোরআন শরীফে কি আছে? আপনারা জীবনে শুনেছেন? আরে বলেন, জীবনে শুনেছেন আপনারা? হ্যাঁ কি না বলেন? শোনেন না তো? কোরআন শরীফে বেদাত আছে কোন? আপনারা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চুপ করেন, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। কি হয়েছে আল্লাহ ভাই জানেন। আপনারা একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ বাল্লা। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের নাম ভালো হলো, আরো জোরে তাকবীর, নারে তাকবীর। যেন মনে হচ্ছে আমার বাড়ি এটা জায়গা, আমার বাড়ি গাম্ভীর কাছে, আপনাদের বাড়ি ফুলপুরা। আপনার ভয় ভয় জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। তো মুনাফিকের পরিচয় দিচ্ছি বলে আপনারা কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এ কোনো আজব বিষয় নয় যে আমার মজলিসে মুনাফিক নেই। এ কোনো আজব নয়।
আমার মজলিসে যদি কেউ মুনাফিক থাকে এ কোনো আজব নয়, রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক থাকে। হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো কিন্তু মুনাফিক হয়ে কবরে গেছে, এ কোনো আজব নয়। আমি আগেই বলেছি হুজুরের আসলে পরিবর্তন হয়নি, হুসাইন হুজুরের আসলে পরিবর্তন হয়নি। হ্যাঁ, জুনায়েদের আসলে এটা আল্লাহ পাকের কারাম যদি হয়, দিল খুলবে, কথা বুঝতে পারবে, দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত প্রবেশ করবে। জোরে বলেন আপনারা সকলে হুজুরের মহব্বত রাখবেন। জোরে সরে আল্লাহুম্মা জোরে জোরে। दामाद नबी हैदर करार अली है। उर्दू समझते हो, समझ सकते हो? समझ जाओ तो सुभान अल्लाह, ठीक है ना? तो बोल के दिखाओ सुभान अल्लाह, जोर से बोल के दिखाओ सुभान अल्लाह। दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर करार अली है। उस शाख की इजलस में गमखार अली है, उस शाख की इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर करार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर करार अली है। इकबार में मरहब को किया जिसने बना है, इकबार में मरहब को किया जिसने बना है। ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है। दामाद नबी हैदर करार अली है। नाम अली पंजत पाक में शामिल है, नाम अली पंजत पाक में शामिल। और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर करार अली है। अल्लाहुम्मा अला अली। प्यारे हाजिর মজলিস, আমি এখন কতদিন হলো এই সবই ওয়াজিব করছি, কথা বুঝছেন? আল্লাহ পাক দুই এক কথা বলাচ্ছে, আপনারা সব বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি? বুঝতে পারছেন? হ্যাঁ, সাবধান হবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরা নবীর দুশমন, নবী পাকের সাথে যেটার সাথে রিলেটেড কানেকশন তারই দুশমনি করে এরা। এরা বলে এজিদ ভালো, আপনি আরবে যাবেন ঘরে ঘরে এজিদ নাম বেরোবে। কি নাম বেরোবে? আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কোন এজিদ আছে? হাসান হুসাইন আছে না নাই? আছে না নাই? আমাদের ঘরে হাসান হুসাইন বেরোয়, তাদের ঘর থেকে এজিদ বেরোয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অত বড় বড় জুব্বা দেখবেন, খবরদার ভয় খেয়ে যাবেন। জুব্বার তলায় ছোট 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 হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর বাবু করেছে টাকুর অনেক উঁচুতে পরে, থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়। সব প্রিন্স আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, একটু ভালো করে এই ভিডিও দেখবেন, বুঝতে পারবেন হাফ প্যান্ট পরে আছে এর ভিতরে। বুঝতে পারছেন? এরা নবী পাকের সাথে যেটা রিলেটেড, যেটা কানেকশন, তারই দুশমনি করে। হুজুর পাকের সাথে মিলাদ কিয়ামের কানেকশন কার সাথে?
আরে বলেন না নবী পাকের সাথে, এজন্য বলল বেদাত শিরক। কিন্তু কুরআন শরীফে বেদাত আছে, তারা একবারও জুবান দিয়ে বলেন। হাদিস শরীফে বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলেন। মসজিদে বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলেন। মাদ্রাসায় বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলেন। এজন্য আপনারা কোনোদিন এই কথাগুলো শোনেননি, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আলেম উলামারা জানে। হ্যাঁ, আর কারো মায়ের লাল নেই, আলহামদুলিল্লাহ হুজুর পাকের নালায়েন পাকের ফয়েজের বরকতে বলছি, আমার এই ওয়াজ কেটে দিতে। কুরআন শরীফে বেদাত আছে। বেদাত কাকে বলে? হুজুরের জামানায় ছিল নি, পরে ওটাকে হয়েছে, ওটাকে বেদাত বলে। হুজুরের জামানায় কুরআন শরীফ যখন নাযিল হয়েছিল, জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানার পর থেকে শুরু হয়েছে জের জবর পেশ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে হুজুর পাক ইন্তেকালে, হুজুর পাক পর্দা নিবার বহু বছর পরে কুরআন শরীফে জের জবর পেশ লাগানো হয়েছে। তাহলে কুরআন শরীফে জের জবর পেশ আপনারা দেখেছেন তো? আরে কুরআন শরীফ পড়েছেন তো, দেখেছেন না আপনারা? ওটা কি? বেদাত। কোন মোল্লা বলে, কোন মৌলভী বলে, সবাই বলে মিলাদ কাম বেদাত, মিলাদ কাম বেদাত, মিলাদ কাম বেদাত। কেন? পরে রাসূলের জামানায় ছিল নি, পরে। তাহলে কুরআন শরীফে জের জবর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে লাগানো হয়েছে। ওটা বেদাত বলুনি কেন? ওটাই কেন বেদাত নেই? 6666 টা আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিক ইয়াউমিদ্দিন 3। আয়াত আছে না? হুজুরের জামানায় আয়াত ছিল না, ভাগ করা ছিল না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? পরে ওটাকে ভাগ করা হয়েছে। বেদাত না বেদাত নয়? আরে জোরে বলেন, জোরে বলেন। বেদাত। কেউ বলে কি না? মসজিদে বেদাত। আপনাদের মসজিদ আছে না? ঢুকলেই বেদাত দেখতে পাবেন। কোনটা? মেহরাব। ওই যে সামনে মসজিদ, ইমাম সাহেব দাঁড়াবার জন্য বারান্দা থাকে, এটা কি বলা হয়? মেহরাব। ওই মেহরাবটা বেদাত। হুজুরের জামানায় এরকম সামনে বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এটা কি? বেদাত। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? দ্বিতীয় নম্বর বেদাত দেখতে পাবেন, ঢুকলেই দেখতে পাবেন। দেখবেন একটা কালো কালো সব দাগ দিয়ে সব লাইন করা আছে, দেখেন না আপনারা? কাতার ঠিক করার জন্য। ওটা কি? বেদাত। হুজুর পাকের জামানায় এটা ছিল না। বড় বড় মিনার দেখতে পান, বেদাত। বড় বড় ঝুমকা লাইট দেখতে পান, বেদাত। আছে না নেই? কেউ ফতোয়া দেয়নি, শুধু নবীর বেলায় মিলাদ কিয়াম বেদাত। শয়তান রাগ করছেন আপনার কথাটা? কুরআন শরীফে বেদাত, মসজিদে বেদাত। মাদ্রাসায় বেদাত আছে। একটা পিরিয়ড হলো ঠং, দ্বিতীয় পিরিয়ড হলো ঠং। আছে না নেই? মাদ্রাসায় পড়ানো হয় আরবি, আদব, সরব, রূপ পড়ানো হয় না? কি? বেদাত। হুজুরের জামানায় সব ছিল না, চেয়ার টেবিলে বসে বসে পড়া হচ্ছে, বেদাত। আচ্ছা, বুখারী খতম হয় না? হয়নি? আরে আপনারা তো জানেন বুখারী খতম, বুখারী বেদাত। হুজুরের জামানায় বুখারী খতম ছিল? আরে বলেন না, হুজুরের জামানায় ছিল বুখারী খতম? বেদাত। আচ্ছা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ হুজুরের জামানায় ছিল? এই কিতাবগুলো হুজুরের জামানায় আলাদা আলাদা ছিল? বেদাত। কুরআন শরীফে বেদাত আছে, কারো মুখ ফাটে না, বুক ফাটে না। মসজিদে বেদাত আছে, কারো বুক ফাটে না। মাদ্রাসায় বেদাত আছে, বুক ফাটে না। হাদিস শরীফের কিতাবে, হাদিসের কিতাবগুলোই বেদাত নতুন এখন তৈরি হয়েছে, কারো বুক ফাটে না। আর হুজুর পাকের মিলাদ কিয়াম পড়লে তোমাদের বুক ফেটে যায়। এরা নবীর দুশমন। এরা কি? এরা নবীর দুশমন। এবার আপনাদের বলেন, কেউ যদি সারা জীবন কুরআন না পড়ে কাফের হয়ে যাবে? বলেন, আপনাদের আল্লাহ পাক জ্ঞান দিয়েছে তো, বলেন জোরে, কাফের হবে? অনেক আছে সারা জীবন কুরআনই পড়ে না, আছে না নেই? কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি মসজিদে না ঢোকে কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি মাদ্রাসায় না যায় কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি হাদিস না পড়ে কাফের হয়ে যাবে? জোরে বলেন, কাফের হয়ে যাবে না? এগুলো আমলের সুর। এগুলো কিসের সাথে? আমলের সাথে। আর হুজুর পাক কি? হুজুর পাক আমাদের কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান। এগুলোকে একবারও বলে না বেদাত। বেদাত বলতে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত। আর সাধারণ মানুষ শুনে 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 যখনই বলে মিলাদ, সঙ্গে সঙ্গে বলছে মিলাদ তো, হ্যাঁ মিলাদের খানা তো প্রসাদ খাওয়া। হিন্দুদের ঘরের প্রসাদ খাওয়া, এরকম পর্যন্ত বলে। হুজুরের সাথে বিয়াদবি করলো। এবার বলে হুজুর পাকের সাথে বিয়াদবি করলে ঈমান থাকবে? এই জন্য বলে বিয়াদ ঈমান থাকবে? আল্লাহ মাফ করেন। কেউ যদি বলে হুজুরের আশায় আমি খুশি না, ঈমান থাকবে? আল্লাহ মাফ করেন। খুব সাবধান, এরা হচ্ছে নবীর দুশমন। এক ইহুদি নাসরা তৈরি করেছে, এক
ভণ্ডপীর লা ইলাহা ইল্লাল্লাহ বের করার জন্য, আর আরেকটা তৈরি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করার জন্য। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুকে রাখবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুকে রাখবো, বলেন ইনশাআল্লাহ। এই ওয়াহাবিরা চিৎকার করে করে কি বলে জানেন? আমাদের এখানে বলে এরা হচ্ছে নবীওয়ালা আর আমরা হচ্ছে আল্লাহওয়ালা। কি বলে? বলে আমরা আল্লাহওয়ালা, এরা নবীওয়ালা। ওরা বলে আমরা আল্লাহওয়ালা, আমরা এরা বলো আচ্ছা তোমরা আল্লাহওয়ালা, ইহুদিরাও তো আল্লাহওয়ালা, তারাও তো আল্লাহকে আল্লাহ বলে। ইহুদিরা কি বলে? আল্লাহকে। আরবের ইহুদিরা কি বলে? আল্লাহ বলে। আরবের খ্রিস্টানরা কি বলে? আমি নিজে মিশরে, তার সঙ্গে আমি পুরো তুর পর্বতে গেছি, ওখান থেকে আবার এসেছি মিশরে। দুদিন ছিলাম একসাথে, দুদিন একসাথে গিয়েছি এসেছি। কথাই কথা ছিল ইনশাআল্লাহ। আমি সামনে বসে আছি, আমি বাইরে বললাম সামনেটাই দখল করলাম, আমি সামনেটা আমার, বুঝতে পেরেছি? সামনেটা আমি বসে আছি, জিজ্ঞাসা করে হাউ মাচ টেক টাইম ফ্রম হিয়ার টু তুর পর্বত? ইনশাআল্লাহ মেবি অ্যারাউন্ড, ইনশাআল্লাহ। দেখছেন কিন্তু কে? খ্রিস্টান। যাওয়ার সময় টানা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিই, কায়ের কবে সালামে উত্তর দেওয়া যাবে? কি বলতে? হাদাকাল্লাহ, তাই তো নাকি? আল্লাহ হিদায়াত। তো যাই হোক, ওরা আল্লাহকে আল্লাহ বলে, খ্রিস্টানরাও আল্লাহওয়ালা, ইহুদিরাও আল্লাহওয়ালা। হ্যাঁ, তোরাও বলছিস আল্লাহওয়ালা। আমরা নবীওয়ালা আর আল্লাহওয়ালা একবার জোরে বলে সুবহান। আমরা শুধু আল্লাহ বলি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি। ওরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চায়, ওয়াহাবিরা মানতে চায়। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুব দিলের মধ্যে রাখবেন, ঈমান বেঁচে যাবে। এবার ঈমান বেঁচে গেছে, এবার আমল করেন, যত পারেন আমল করেন। সুবহানাল্লাহ। জমির আসমানের ফাঁকা জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে, আলহামদুলিল্লাহ মিজানে হাসানাত আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে ভর্তি করে দেয়। জোরে বলেন সুবহান। হ্যাঁ, সিজদা দেবেন আল্লাহ সওয়াব, রুকু দেবেন সওয়াব, হ্যাঁ কলমা পড়বেন সওয়াব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সওয়াব, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সওয়াব 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 সওয়াব। মানুষকে দান খয়রাত করেন সওয়াব। কেন? কলমা আছে, কলছি ঠিক আছে, শুধু আমল আর আমল, আমল আর আমল, আমল আর আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী লামা যাবে? আচ্ছা বলবো, ঠিক আছে। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। বলেন এখানে কি লামা যাবি আছে নাকি? এই আহলে হাদিস আছে নাকি আপনার এলাকায়? হ্যাঁ, শয়তান সব জায়গায় আছে চাচা জি, আপনি চিন্তা করবেন না। আমেরিকা তো যে শয়তান, এখানেও সেই শয়তান। কি বলবেন বলেন তো? দুঃখের কথা কাকে বলবো? হ্যাঁ, আমরা নিজেরা নিজেরা ঝগড়া করে মরে যাচ্ছি। আল্লাহর কাছে যে হাত তুলে দোয়া চাইবো, এর জন্য দলিল দিতে হচ্ছে। এই শুনছেন আপনারা? আল্লাহর কাছে দোয়া চাইবো, এর লেগেও দলিল দিতে হয়। যারা দলিল খুঁজবে আমি তাকে জিজ্ঞেস করি, তুই যে তোর বাপের সন্তান, তার দলিল দে। শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? আমরা যে সবাই হালালি, আমরা সব কি বলেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা হালালি, কে জানে? মা, এক মায়ের কথা আমরা হালালি, কিন্তু ফুফুর কাছে জীবনে গিয়েছি আমরা? চাচার কাছে, খালুর কাছে, খালার কাছে, ফুফুর কাছে, ফুফার কাছে, দাদুর কাছে, দাদির কাছে, যে এটাই আমার বাপ। আচ্ছা আচ্ছা, এটাই আমার বাপ। জীবনে খোঁজ খবর নিয়ে দলিল খুঁজেছেন, বাস মা বলে দিয়েছে, বাপ মন দিয়ে মেনে নিয়েছে, এটাই আমার বাপ। জীবনে খোঁজ নিই না। হ্যাঁ, এরা কারা? যারা আল্লাহর কাছে হাত তুলতে গেল বলে দলিল দাও, বিনা দলিলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। একবার জোরে বলেন। বিনা দলিলে আমরা মুনাজাত করি, বিনা দলিলে রাসূলুল্লাহর গোলামি করি, বিনা দলিলে রাসূলুল্লাহর হুজুর পাক গায়েব জানেন, আল্লাহ যতটুকু জানেন আমরা এটাকে বিশ্বাস করি। বিনা দলিলে বলি হুজুর পাক আল্লাহ চাইলে হাজির নাজির হতে পারে। বিনা দলিলে বলি হুজুর পাকের মিলাদও যায়, হুজুর পাকের কিয়ামত যায়। একবার জোরে বলেন সুবহান। শয়তান
তোর বাপ যে এটাই বাপ তার দলিল আগে খুঁজে বের কর, যা চাচা চাচার কাছে ফুফুর কাছে যা চলে যা, তারপরে সেই দলিল লিখিত নিয়ে আসবি, তারপর আমরা মুনাজাত করার দলিল দেব। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি মোবাইলে আছে, আগে ব্যবহার করতে না, আমি ব্যবহার করি। এর ভিতরে হাদিস শরীফ আছে, মুনাজাত হাদিস শরীফ আছে, দলিল আমি দেব, যা বিনা দলিলে যা যা, তুই কেরা? শয়তান। এরা এত বড় শয়তান, মুনাজাত করতে গেলেও বাধা দেয়, আল্লাহর কাছে হাত পাতবো সেখানেও বাধা দেয়। কি বলে কেবলা কোন দিকে? এটা কেবলা তো, আর এইদিকে ধরেন মাজার। এরা বলে না এইদিকে কেবলার দিকে পেছন করে মাজার দিকে মুখ করে জিয়ারত করা যাবে না, মাজারকে পেছনে রাখো, কেবলার দিকে মুখ করো। আছে না নেই? এটা মূর্খের কথা। কিসের কথা? কিসের কথা? মূর্খের কথা। কেন মূর্খের কথা বললাম? এজন্যই মূর্খের কথা বললাম, নামাজের কেবলা হচ্ছে কাবা, এটা মাথায় রাখবেন। সেজদা নামাজের কেবলা কোনটা? মুনাজাতের কেবলা কি কাবা? মুনাজাতের কেবলা কাবা করলে তো ইমানের গোলমাল হয়ে যাবে। মুনাজাতের কেবলা কি? আসমান। মুনাজাতের কেবলা কি? আসমান। কাবাকে যদি আপনি সেজদা করেন ঈমান থাকবে? সেজদা আমরা কাবাকে করি না আল্লাহকে করি? ইবাদত কাবার করি না আল্লাহর করি? যদি ইবাদত কাবার করি ঈমান থাকবে? ইবাদত আমরা কাবার করি না, আমরা ইবাদত আল্লাহর করি। কাবা কিবলা, হুজুর বলেছেন, আল্লাহ বলেছেন বাইতুল্লাহ কাবা কিবলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কাবা কিবলা, নামাজের কিবলা, আর মুনাজাতের কিবলা তালু আসমান, আর দিলের কিবলা পীর কিবলা। বলেন না দাদা হুজুর পীর কিবলা। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার ওসিলা হয়ে আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা। দিলের কিবলা পীর কিবলা, হাক্কানি পীর, ভণ্ড পীর নয়, হাক্কানি পীর। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা কোনো সন্দেহ রাখবেন না, বসিরহাট আল্লামুল হুলামি সাহেব যে রাস্তায় ছিলেন, নিসাউদ্দিন সাহেব যে রাস্তায় ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব যে রাস্তায় ছিলেন, কে এম ফজলুল হক সাহেব যে রাস্তায় ছিলেন, আমাদের হামিদ জালালি সাহেব যে রাস্তায় ছিলেন, আব্দুল হামিদ জালালি সাহেব, আমাদের গোলাম রসুল সাহেব যে রাস্তায় ছিলেন, পানিগড়া হাফিজ সাহেব যে রাস্তায় ছিলেন, আপনারাও সেই রাস্তায় থাকবেন। আবু জাফর সাহেব যে রাস্তায় ছিলেন, পাঁচ হুজুর কেবলা যে রাস্তায় ছিলেন, সেই রাস্তায় আপনারা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খুব সাবধানে থাকবেন, মুনাফিক থেকে নিজেকে বাঁচাবেন। যাই হোক, আল্লাহ কবুল করেন। হুজুর পাক এসেছেন, আমরা হুজুর পাকের আশার খুশি পালন করি, আমরা হুজুর পাককে কায়াম করি, কায়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। আমরা সালাম দিতে দিতে সব আলেম উলামা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি বলে? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। এটা কি প্রথম শুনলেন না এর আগেও শুনেছেন? বলেন, এটা সবাই পড়েন না? এটা আপনারা অনেকে জানেন না। এটা এর মানে কি জানেন? এর মানেটা কি আপনারা সবাই জানেন? এর মানে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে আসছিলেন, হুজুর পাক মদিনার বাইরে একটু অপেক্ষা করছেন। মদিনার লোকেরা যাচ্ছে, বারবার আসেন আসেন আসেন। হুজুর ঢুকছেন ওয়াদা উপত্যকা থেকে, ওই দিক থেকে আসছেন। তা হুজুর পাককে দেখে যাচ্ছে, মদিনা শহরের মানুষরা চিৎকার করে করে বলছিল, নবী পাককে পেয়ে তারা বলে আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, যতদিন জুবান দিয়ে কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিনই রাসূলুল্লাহ আসার তারা খুশি পালন করবে, তারা শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ বলনেওয়ালা নয়? তাই আমরাও হুজুর পাক আসার শুকর আদায় করব। শুধু আলহামদুলিল্লাহ বলে নয়, শুধু নবী নবী বলে নয়, হুজুর পাকের পাহারা দিয়ে। যেমন বললাম, এই ইউটিউবারদের কিছু মনে করেন না আপনারা, ভাই হয়, ইউটিউবারদের উদাহরণ দিয়ে বললাম যে আমি যদি ইনাদের বাড়ির ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমার আর ভিডিও দেবে না, আমার সাথে কোনো সম্পর্ক আর রাখবে না। আমার বাজার 20 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আসবে তোমরা না, আর সম্পর্ক নাই। ওই রূপ যেমন তোমার ফ্যামিলির সঙ্গে যেরকম সম্পর্ক, তার থেকেও বেশি সম্পর্ক নবীর সাথে। নবীর সাথেও যারা বিয়াদবি করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আর থাকবে না। আমরা হুজুর পাকের গোলামি করি, হুজুর পাকের মহব্বত করে, হুজুর পাকের পাহারা দেব। হে আমরা বেঁচে আছি, আমাদের কথা বল, নবীর দিকে যাচ্ছিস কেন? কথা ঠিক না বেঠিক বলেন? বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে সেই মদিনা শরীফের মানুষরা যেভাবে হুজুর পাককে স্বাগতম, ওয়েলকাম জানিয়েছিল, আপনারা বলেন সবাই, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
वजबत शुक्र अलैना मदवालिल्लाहि दा तला अल बद्रु अलैना मिन सनियातिल वदा वजबत शुक्र अलैना मदवालिल्लाहि दा तला अल बद्रु अलैना मिन सनियातिल वदा वजबत मदवालिल्लाहि दा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका तला अल बद्रु अलैना मिन सनियातिल वजबत शुक्र अलैना मदवालिल्लाहि दा या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। आस्ते आस्ते गाएंगे। बलगल्लाह बिकमालिही कसरत खुदा बिजमालिही हसनत जमीउ खुशालिही सल्लु अलैहि वालिही शरीफ अल्लाहुम्मा दुरूद अल्लाहुम्मा सल्ली अला ए न पूछ क्या हुसैन है, ए न पूछ क्या हुसैन है, फजल किबरिया हुसैन है। ए न पूछ क्या हुसैन है, ए न पूछ क्या हुसैन है, फजल किबरिया हुसैन है। बात है इतनी मुख्तसर, बात है इतनी मुख्तसर, एक इजीद था हुसैन है, एक इजीद था हुसैन है। क्या बताओ क्या हुसैन है, क्या बताओ क्या हुसैन है, मेरा मुद्दा हुसैन है। मुर्तजा का है वो साहकार, मुर्तजा का है वो साहकार, आले मुस्तफा हुसैन है, आले मुस्तफा हुसैन है, मेरा मुद्दा हुसैन है। कैसे हो सकेगा ये फना, कैसे हो सकेगा ये फना, दीन का बका हुसैन है, दीन का बका हुसैन है, मेरा मुद्दा हुसैन है। ए न पूछ क्या हुसैन है, ए न पूछ क्या हुसैन है, फजल किबरिया हुसैन है। अल्लाहुम्मा
यारे हाजिर मजलिस अल्लाह ने इसे हाजिर करिয়েছিলেন বেশি জ্ঞান নেই যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকত দুই এক কথা বললাম আল্লাহ কবুল করেন ঈমান আমল আমল ঈমান আমল ঈমান ছাড়া কোনো দাম নেই ঈমান আমল ছাড়া দাম আছে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোকে মজবুত করে বুকের মধ্যে ধরিয়ে রাখবেন খবরদার এক ভণ্ড পীর বেরিয়েছে যারা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায় আর আমাদের গোমরা করছে ভিডিও করে করে ইহুদি নাসারাই তো ছাড়ছে ভিডিও করে দেখে পীরের পায়ে সেজদা দিচ্ছে ভিডিও করে ছাড়ছে পীরের পায়ে সেজদা করছে পীরের নামে মান্নত করছে পীরের নামে হাজত করছে বা পীরের নামে মেয়েরা একসাথে পীরের গা টিপছে এই করে করে ভিডিও করে ছেড়ে ছেড়ে জওয়ান ছেলেদের মাথায় ঢুকাচ্ছে পীর মানে এরকম 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 জওয়ান ছেলেগুলো বলে খাজা হুজুর এরকম ছিল বড় পীর এরকম ছিল মুজাদ্দিদ আল-পেশানি এরকম বাহাদুর নাশিম এরকম আমার মুজাদ্দিদ জামানকেও তারা বলে এরকম সব পীরে যখন গাল পারে না পারে কেন এই সব পীরগুলোকে মুনাফিকরাই তৈরি করে মানুষের সামনে প্রচার করছে কোটি কোটি টাকা দিয়ে তারা মানুষের সামনে প্রচার করছে এক মুনাফিক হচ্ছে ভণ্ড পীর দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে কারা যারা রাসূলুল্লাহর গুস্তাকি করে তাদের মধ্যে গুস্তাকির মধ্যে সেরা আছে ওয়াহাবি এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় সালাফি হয়েছে এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় আহলে হাদিস হয়েছে এই ওয়াহাবিরা জায়গায় জায়গায় লা মাযহাবি হয়েছে এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় তারা গায়ের মুকাল্লিদ হয়েছে এক এক জায়গায় এক রকম নাম লা মাযহাবি যে বলছে এদের আকীদা হচ্ছে যারা মাযহাব মানে তারা মুশরিক আমরা মাযহাব মানে আমাদের কি বলে মুশরিক তাহলে আমরা মুশরিক কাফের কয় প্রকার দুই প্রকার কিতাব অস্বীকারী কাফের আর একটা মুশরিক কাফের আমরা যদি মুশরিক তাহলে আমরা কি কাফের এজন্য মুজাদ্দিদ জামান বলেছে আহলে হাদিস লা মাযহাবিতে করে সালাম দেওয়াই যায় না তিনি নিজে ফতোয়া লিখেছিলেন যে ওদের ঘরে মেয়ের বিয়েতে দূরের কথা সালাম দেওয়াও যাবে না যত বড়ই দাড়ি থাক যত বড় টুপি থাক এদের করে সালাম দেওয়া যাবে না আহলে হাদিসের লোকেরা বলল কলকাতা টিকাটুলি মসজিদে মুজাদ্দিদ জামানের কাছে সবাই মিলে গেল যে আমরা কি হুজুরকে বলছে দাদা বলছে ফুলপুরার পীর আবু বকর আপনি আমাদের নামে এত বড় ফতোয়া দিয়েছেন আমরা কি কাফের হয়ে গেছি তখন হুজুর বললেন আমি কেন বলবো তোমরাই তো বলেছো যে যারা মাযহাব মানে তারা মুশরিক আমরা মাযহাব মানি ইমামে আযম আবু হানিফার তাকলিদকে বিশ্বাস করি তার তাকলিদ অনুযায়ী চলাফেরা করি তেনার ইস্তেমবাদকে আমরা মানি হ্যাঁ আমরা ইমামে আযম ইমাম বলে মানি তাহলে আমরা মাযহাব মানি তাহলে আমরা কি হয়ে গেলাম মুশরিক তাহলে তোমাদের ফতোয়ায় তো আমরা মুশরিক এবার বলো মুশরিক কাফের আর মুমিনের সালাম হয় আরে জোরে বলেন দাদা হুজুর বলে কাফের মুমিনের সালাম তারা বলে না তাহলে আপনাদের ভাষায় তো আমরা কাফের তোমরা মুমিন আমরা কাফের তাহলে তোমাদের সঙ্গে আমার কিসের সালাম তোমাদের সঙ্গে আমার কিসের দোয়া খায়ের এজন্যই বলেছে আমার মুরিদরা আহলে হাদিসকে সালাম দেবে মাথায় ঢুকছে জেনে রেখে দেবেন যদি কাফের ফতোয়া আমাকে দেন আর আমি যদি কাফের না হয় ঘুরিয়ে কার উপরে পড়বে ফতোয়া দেনেওয়ালার উপরে পড়বে না আল্লাহ maaf করেন মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন অতএব তারা আমাদের করে মুশরিক বলে তাদেরকে সালামি দেবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনারা সকলে খুব সাবধানে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব দিলের মধ্যে হেফাজত করবেন বাউন্ডারি দেবেন বলেন ইনশাআল্লাহ কোনো ক্ষতি যেন না হয়ে যায় বলেন ইনশাআল্লাহ বললাম ভালোবাসার প্রেম চাচাজি ও ভালোবাসে প্রেম করেন ওইজন্য ওদের মিলাতে গেছে আপনি যাবেন না আপনি তো প্রেম করেন রাসূলুল্লাহকে ওখানে আর যাবেন কারা কারা রাসূলুল্লাহকে প্রেম করেন হাত তুলে শুনেন দাঁড়ান ওরকম নয় মুনাফিকের হাত নয় একদম ওই তো বলে ভালোবাসে প্রেম করেন নবীকে ভালোবাসে প্রেম করে না প্রেম করলে আর যেত বুঝতে পারছেন আপনি কারা কারা রাসূলুল্লাহকে সত্যিকারের আজকের পর থেকে সাচ্চা দিলে প্রেম করবেন বাপ মা সব ছেড়ে দেব নবী ছাড়বো না হাত তুলে দেখেন উঁচু করে নারে দেখবে প্রেমের সাথে তো বলে নারে দেখবে নারে মুস্তাফা মারহাবা মারহাবা জোরে নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা আরো জোরে মারহাবা মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা
নওয়ান ইনশাআল্লাহ আমরা হুজুরকে কি করব? প্রেম করব। তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা যে রাস্তা দিয়ে যাবে আমরা রাস্তা পাল্টে নেব। আর যদি রাস্তা দিয়ে যায়, যেমন হুকুম আছে 4 ভাগ রাস্তা 3 ভাগ আমরা দখল করলে ওকে 1 ভাগ দিয়ে যেতে দেব। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? নবীর দুশমন দেখারে 1 ভাগ দিয়ে 3 ভাগ দখল করলো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমাদের কিছু কিছু আমি যেখানে যাই না অনেক কাছে জানি আমি হুজুর পাকিস্তানে বিয়াদবি করেছে, আমি গেলে উঠে চলে আমি উঠেই বলে আহ শয়তান দেখতে পেয়ে গেলাম তো শয়তান, আরে শয়তান সাফ সাফ হুজুর পাকে কথা বলে তুমি কেমন করবে তার পেছনে কেমন লাগবে, হুজুরের বিরুদ্ধে কথা বলে তাকে ছেড়ে দেবো, ও জলিল হবে, জলিল হয়ে মরবে আর কিয়ামতেও জলিল হবে। কথা ঠিক না বেটা? বলে আর আমরা কিয়ামতে হুজুর পাকের কাতারে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতে আল্লাহর রহমত হবে, হুজুরের শাফায়াত হবে, জাহান্নাম থেকে হুজুরই তুলে তুলে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন। বসে খান হবে না প্যাকেট প্যাকেট দিবিনি, যা তুই এখানে বসে বসে খাওয়ার বলি এসছে কখন? 15 মিনিট আধ ঘন্টা আগে তো কান যা যে খুলে লিখে একটা বেজে কাউকে বলে দেন, বলে দিই আপনারা তেলাওয়াত করেন, আমি ঘোষণাগুলো করে দেব। এটা বলে দেব। মাশাআল্লাহ আগের বছর জলসার জন্য নাম বলা নিষেধ আছে। আচ্ছা যাই হোক, প্যান্ডেল 1,500 টাকা করে 9 জন দিয়েছে। 9 জন মিলে পুরো প্যান্ডেল দিয়ে দেবে, নাম বলতে মানা করেন। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। আচ্ছা টোটাল কত? এটা কি করে বুঝবো কে কত দিয়েছে? 4000, 2000, 3000, 2500, 3000, 2000 এমন সব দিয়েছে। 4000, 3000, 1000, 18 জন মিলে রাম দিয়েছেন। আল্লাহ কবুল করেন। বিরিয়ানির চাল 6 জন মিলে পুরো দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আচ্ছা রিফাইন তেল একজন দিয়ে দেবে। আল্লাহ কবুল করেন যতটা লাগে। আর 55 জন মা বোনেরা মিলে, এখানে তো মা বোনেরা জিতে গেল, মা বোনেরা মিলে একটা গরু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, হক হালালের শুনে শুনে, হারাম খাবেন না। বর্তমান আমাদের সমাজে 3-4টে জিনিস খুব বেশি চলছে। 1 নম্বর হচ্ছে লোন, দ্বিতীয় নম্বর সুদের কারবার, এই লোনটা সুদের কারবার, দ্বিতীয় নম্বর হচ্ছে লটারি টিকিট, আচ্ছা তৃতীয় নম্বর হচ্ছে মেয়েদের বেপরদা, মেয়েরা পর্দা করে। আপনারা সব বাপেরা বসে নামাজি পড়াশোনা সব বসে আছেন, কিন্তু আপনার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আপনি কিন্তু দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসা জান্নাতে যেতে পারবে না। অতএব মা বোনগুলোকে পর্দা শিখাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মুমিনের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, এই নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সব মা বোনগুলোকে পর্দা শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সোনার অলংকার পরবেন না। বাচ্চারা নতুন খিরখানি হচ্ছে, সোনার অলংকার পরে দেবে। আর বেশিরভাগ বাপেরা কি করে, বিয়ে করতে এলো, মেয়ের ঘরে এলো জামাই, বিয়ে করতে এলো, একটা ছেলে মেয়েকে বসানোর একটা কি ব্যাপার আছে না, এক জায়গায় বসায় বিদায় দিবার সময় বেশিরভাগ বাপ 100-র মধ্যে 3টে ছেড়ে দিলাম, 97টা বাপ সোনার আংটি পরায়। কথা ঠিক না? তোমরা কি করেছো নিজের চিন্তা করে, মেয়ে বিদায়ের সময় খবরদার সোনার আংটি পরানো যাবে না, হারাম। মাথায় ঢুকছে?